फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। आज के हलो सानडे। आमी एखन चले एसेछि तीनतलार छादे। এই সময়টা আমি একটু সময় ছাদে কাটাই। রোজই আসি, রোজ আরও তাড়াতাড়ি আসি। আজকে রবিবার বলে একটু দেরি হয়েছে। এখন বাজে সকাল 6:30। কালকে ভোরবেলার দিকে একটু সামান্য ঝড় বৃষ্টি মতো হয়েছিল হালকা, তো সেই জন্য পরিবেশটা খুব ঠান্ডা, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। একটুখানি এখন বসবো এখানে, চারপাশে একটু ঘুরবো, হাঁটবো আর তোমাদের সাথে একটু কথা বলবো। এখন একটু তোমাদের সাথে গল্প করব। আচ্ছা তোমরা বন্ধুরা বলো তো আমাকে, আমি যে রোজ নয়, আমার প্রত্যেকটা ব্লগে তোমাদের যে এত গাছপালা দেখাই, তোমাদের কেমন লাগে? তোমরা কে কে গাছপালা ভালোবাসো? আমার তো মনে হয় গাছপালা সকলেই ভালোবাসে। কেউ হয়তো সময়ের অভাবে কিছু করতে পারে না। তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো প্রচণ্ড গাছপালা ভালোবাসি। কাজের ফাঁকে যখনই সময় পাই গাছপালার কাছে ছুটে যাই, চেয়ে থাকি। খুব ভালো লাগে প্রকৃতির দিকে চেয়ে থাকতে। সবুজ রং চোখের পক্ষেও খুব আরামদায়ক। খানিকক্ষণ চেয়ে থাকলে মনটা ভালো হয়ে যায়। আমরা তো সবসময় কম্পিউটারের মতো ছুটছি, কম্পিউটারের যুগে রোবটের মতো ছুটছি, তাই না? এই একটুখানি সময় আমরা যদি বের করে নিতে পারি, প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে পারি, আমার মনে হয় খুব ভালো লাগবে। তোমরাও করে দেখো। যার সময় নেই অন্তত 10টা মিনিট ভোরবেলা প্রকৃতির মাঝখানে এসে নিজেকে দাঁড় করাবে, খুব ভালো লাগবে। চেষ্টা করো প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট প্রকৃতির কাছে কাটাতে। এই পাখির কাকলি কলতান খুব ভালো লাগে ভোরবেলার সময়টা। আবার দোতলায় চলে এসেছি আমার গাছপালা দেখতে। এখন একটু গাছপালা দেখবো, জামা কাপড় শুকোতে দেবো। জামা কাপড় কাচা হয়ে গেছে অনেকক্ষণ। চলো তোমাদের দেখাই আমার রজনীগন্ধা কি সুন্দর স্টিক এসছে। 3টে রজনীগন্ধা গাছে আগেই স্টিক এসে গেছিলো, আর যে 3টে গাছে হয়নি সেই 3টে গাছে স্টিক এসে গেছে। একটা আজকে কাটবো ভাবছি। খুব সুন্দর দুটো একটা করে ফুল হচ্ছে, ঘরে ফুলদানিতে রাখবো, খুব সুন্দর গন্ধ ছাড়বে। না তোমাদের দেখাই। এই যে দেখো, কালকেই ভাবছিলাম তুলবো, 4টে ফুল ফুটেছে, বাকিগুলো সব ফুটবে। এই যে এই একটা গাছে স্টিক এসছে, আর এই একটা গাছে দেখো এসে গেছে, গোড়ায় অপরাজিতা হয়েছে। আর একটা দেখো, এই যে এখানে দেখো আবার দুটো একসঙ্গে এসছে। এটা বড় হয়ে গেছে আর একটা এসে গেছে ছোট্ট। এই যে হচ্ছে একসঙ্গে দুটো হচ্ছে। আমার কলকে ফুলের গাছ দেখো, এই যে কুঁড়িগুলো বড় হয়ে গেছে অনেক বৃষ্টির জল পেয়ে। আমার বোগেনভেলিয়া দেখো কি সুন্দর। এই যে ছোট্ট একটা গাছ এনেছিলাম, 1 বছর হয়ে গেছে, ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে নিজেকে দেখো। আমার নয়নতারা, দেশি নয়নতারা, এগুলো দীঘা থেকে এনেছিলাম, তোমাদের বোধহয় বলেছি। 3টে গাছ এনেছিলাম, একটা বাঁচেনি, বাকি দুটোতে খুব সুন্দর ধরে গেছে। গাছ ফুল ভর্তি, গাছ ভর্তি ফুল হয়েছে। দেখো দেশি নয়নতারা, এই হাইব্রিড নয়নতারা নার্সারি থেকে এনেছিলাম, দুটো কালার। কালকে ঝড় বৃষ্টি হয়েছিল বলে রাত্রে মেঘ করেছিল, বুঝতে পেরেছিলাম, তুলে দিয়েছিলাম।
বৃষ্টির জলে এগুলো নাকি খারাপ হয়ে যায়, বাঁচে না। সেই জন্য শেডে রেখেছিলাম, এখন বের করলাম। এই যে দুটো কালার এনেছিলাম নার্সারি থেকে। এখন এটুকুই রাখছি। এখন এবার জামা কাপড় শুকোতে দেবো, আর গিয়ে পুজো করব, চা করব। আমার হাজব্যান্ড অনেকক্ষণ বাজার চলে গেছে, তো রবিবার টিফিন বাড়িতে করি না, ও নিয়ে আসে, তখনই টিফিন করব, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আমার হাজব্যান্ড এখন বাজার থেকে এসে গেছে, চলো এখন চা খেয়ে নিই আর টিফিন করে নিই, তারপর তোমাদের সাথে মাংস রান্না করব, তখন দেখা হবে। রান্না শুরু করার আগে মশলাগুলো সব কমে এসেছিলো, এগুলো এখন ঢেলে রাখছি। এখন মেন রান্নায় চলে এসেছি, এখন পেঁয়াজগুলো আগে কেটে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার এটা পেস্ট করব। আমার ছোটো মেয়ে এখন দইটা ফেটিয়ে দেবে। ফেটানো টক দইয়ের মধ্যে এবার আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এর সঙ্গে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। বাকি ম্যারিনেটের মশলাটুকু দিয়ে এবার বসিয়ে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ টমেটোগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, এবার পেস্ট বানিয়ে নিচ্ছি।
এখন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল ভাল লাগছে, ভাতের সঙ্গে তো ঝাল লাগবে না। আমার কেমন লাগলো? আমার ভালোই লাগবে। মাংস রান্না করে একটু টেস্ট না করলে না ঠাকুর পাপ দেয়। এখন রান্না হয়ে গেছে আমি এখন উপরে চলে এসেছি। স্নানও হয়ে গেছে, জামা কাপড় কেচে ফ্রেশ হয়ে গেছি। এবার জামা কাপড় শুকোতে দেবো ছাদে, দিয়ে লাঞ্চ করতে যাব। চলো যাওয়া যাক। এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমাদের অনেকক্ষণই লাঞ্চ হয়ে গেছে, এখন 3:30 বাজে। আমরা এখন ফল খাবো, তো চলো ফলগুলো কেটে নিই। দেখো আমার ফল কাটা হয়ে গেছে। এখানে আম আছে, এখানে লিচু আর তালশাঁস আছে, আর কালো জাম আছে। কালো জামটা আমিই ভালোবাসি, আমার মেয়েরা কেউ খায় না। এটা খুব হজম হয় খেলে, খাওয়ার পর, আর আমার খেতেও খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও। এখন একটু ছাদে চলে এসেছি, হাওয়া একদমই নেই, মেঘলা আর গুমোট ওয়েদার। 3 ঘন্টা হলো কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। প্রচণ্ড গরম হচ্ছে। একটু ছাদে বসেই গল্প করছি। আমার ছোটো মেয়ে আছে এখানে, এই যে আমার ছোটো মেয়ে, ওর সঙ্গে একটু গল্প করছি, সময় কাটাচ্ছি। প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না একদম। রজনীগন্ধা স্টিকটা এখন কেটে নেবো, ঘরে ফুলদানিতে লাগাবো। আমি আর সোনাই এখন একটু বেরোবো, এই কাছেই যাব। আর শাড়ি চেঞ্জ করবো না, এই শাড়ি পরেই যাচ্ছি। এসে আবার তোমাদের সাথে কথা হবে। চলো তোমরা দেখতে থাকো। এই যে এখন আমরা বেরোবো, সোনাইও রেডি হয়ে গেল। কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে আজকে যে চিকেনের রেসিপিটা শেয়ার করলাম, সেটা প্লিজ তোমরা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারা কারা ট্রাই করলে আর কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।